মাধবীলতা, অভিমানী মিষ্টি মেয়ে, তুমি আমার অলিখিত কাব্যের প্রথম লাইন, অসমাপ্ত উপন্যাসের রাজকুমারী। তোমায় আমি কেমন শব্দে সাজাবো, কেমন বর্ণনায় লিখবো আমার এই পত্রখানা, যা তোমার হৃদয় ছুঁয়ে যাবে। শব্দের ছন্দপতনে মনোমুগ্ধকর কবিতার লাইন লিখতে জানি না, জানি না আমি কোনো অভিমানী মেয়ের অভিমান ভাঙাতে। তবে আমি শুধু জানি তুমি আমার জন্য বিশেষ কেউ, খুব আপন, অনেক দূরের হয়েও পরম কাছের। বহুদিন হলো তোমার লেখা আর পাই না, তুমি কি আর লিখবে না? এক অপেক্ষমান আখিজোড়া কি তোমার লেখা পড়ে তার হৃদয়কে শান্ত করবে না? তাকে কেন কল্পনা করতে বাধা দাও অপ্সরা? তুমি আমার দেখা কাব্যের রানী, আমি বারবার হারিয়ে যেতে চাই তোমার লেখনীতে, বারবার শুনতে চাই দূর হতে অনলাইন বার্তায় পাঠানো তোমার কণ্ঠস্বর। তোমার প্রতি মুগ্ধ হতে আমায় বাধা দিও না হে রমণী। আমি জানি তুমি পত্র লিখতে ভালোবাসো, তবে আমি যে তোমার মতো করে বাক্যের সংযোজন বিয়োজন করতে জানি না। আমার এই পত্রখানা কি তোমার অভিমান ভাঙাতে পারবে? পারবে কি তোমার নীলাবম্বরে ভালো লাগার কিছু লাইন তৈরি করতে? ওহে কল্পনাময় প্রেয়সী, তুমি অনেক বুদ্ধিমতী, সদা হাস্যোজ্জ্বল থাকবে কেমন? তোমার ওই ডাগর আঁখি যুগল যেন জীবনের চূড়ান্ত সফলতার স্বপ্ন পূর্ণ হওয়া উপভোগ করতে পারে। পরিশেষে দূর হতে তোমারই চেনা অপরিচিত কোনো এক ভক্ত। ইতি কল্পবিলাস। লেখিকা সাদিয়া আক্তার। খোলা চিঠিটি পছন্দ হলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। স্বনামধন্য লেখক লেখিকাদের গল্প পড়তে এবং ফেসবুকের জনপ্রিয় গল্প পড়তে অবশ্যই আমাদের ব্লগ সাইটটিতে ভিজিট করুন। ধন্যবাদ সবাইকে।